এরপরে পঞ্চম প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এটা নিয়ে বাংলাদেশে খুব অনেক লাফালাফি, অনেক কড়া কথা বলা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা এই ব্যাপারে সাধারণ কোন মানুষের কথা বলার দরকার নাই, কোন আলেমেরও কথা বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা এটা সর্বপ্রথম জানেন আল্লাহ, এরপরে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাধারণ পৃথিবীর সমস্ত মানুষ বাতিল। চলেন দেখি প্রথমে আল্লাহ কি বলেন। রাসূল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে সর্বপ্রথম দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্যের সমস্ত চাবিকাঠি, গায়েবের সমস্ত চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি আল্লাহ ছাড়া অন্য কারো হাতে নাই। এবার আল্লাহর নবীকে আল্লাহ বললেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে রাসূল আপনি বলেন যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আপনি বলে দেন আসমান এবং জমিনের মধ্যে অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন। আল্লাহ বলছেন নবীকে যে আপনি বলেন, যেহেতু মানুষ বলবে আপনাকে যে আপনি গায়েবের খবর জানেন, এজন্য আপনি আপনার জবান দিয়ে বলেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এবার আল্লাহ নবী আরো বলছেন সূরা আরাফের 188 নং আয়াতে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে রেখেছেন, আল্লাহ নবী বলছেন আমি যদি গায়েবের খবর জানতাম, আমি নবী যদি গায়েবের খবর বলতে পারতাম, তাহলে নিঃসন্দেহে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম, আর কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহ নবী বলছেন। আচ্ছা, এবার আল্লাহ বললেন, নবী বললেন, এবার চলেন দেখি আল্লাহর নবীর স্ত্রী, সার্বক্ষণিক নবীর সঙ্গী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ববিখ্যাত মহিলাদের মধ্যে অন্যতম জ্ঞানী একজন মহিলা। চলেন দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন নবীর স্ত্রী। আপনি কেমন এটা আপনার স্ত্রী ভালো করে জানে, আপনার সমস্ত কিছু আপনার স্ত্রী ভালো করে জানে। আপনার সম্পর্কে আপনার স্ত্রী, আপনার ড্রাইভার ভালো করে সার্টিফাই করতে পারবে, যেটা অন্য কেউ পারবে না। এবার বুখারী শরীফের একটা হাদিস আপনি শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে লোক এটা বর্ণনা করবে যে মুহাম্মদ তার আল্লাহকে দেখেছে, ফাকাদ কাযাবা, অবশ্যই সে মিথ্যা কথা বলেছে। যে বলবে যে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, অবশ্যই তোমরা মনে করবা সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন, আর বাংলাদেশের মানুষ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে নবী দেখেছেন। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে 100 বার দেখেছেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছে সে মিথ্যা কথা বলেছে। এরপরে তিনি কোরআনের আয়াত পেশ করে বললেন যে ওয়াহুয়া ইয়াকুল লা তুদরিকুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিনকে কোন চক্ষু দেখা সম্ভব না। আমি তো আমারটা বললাম না, আমি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটাই আপনাকে বললাম। এরপরে বললেন ওয়ামান হাদ্দাসাকা, আর যে ব্যক্তি বলবে আন্নাহু ইয়ালামুল গায়ব, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন, ফাকাদ কাযাবা, অবশ্যই তোমরা মনে করবা সে লোকটা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না, এই কথা আল্লাহ বলছেন, নবী নিজে বলছেন, এবং নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এটা বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ গায়েবের খবর জানতো, তাহলে মনে করবা লোকটা মিথ্যা কথা বলেছে, সে মিথ্যাবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া হুয়া ইয়াকুল আন্নাহু ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর কেউ জানেন না। সুতরাং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন কিনা এই সম্পর্কে আমাদের কোনো কথা বলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, নবীর জবান দিয়ে আল্লাহ বলিয়েছেন, এবং আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে কথা বলে গিয়েছেন। সুতরাং এ ব্যাপারে যেন মানুষের কোনো মতবাদ, মানুষের নিজস্ব কোনো তৈরি কথা দিয়ে, আবেগ দিয়ে, স্বপ্ন দিয়ে যেন আমরা কোনো কথা না বলি, তাহলে কিন্তু এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।